আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। আমি মোহাম্মদ মুনজারুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। এর আগে আমরা একটা ক্লাস করেছি। তো ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট জিনিসটা কি, এখানে দেখেন যে মূল্য সংযোজন বিবরণে কি, মূল্য সংযোজনে মালিক, কর্মী বাহিনী, ঋণদাতা, সরকার এবং এই চারটি পক্ষের মালিক, কর্মী বাহিনী মানে কর্মচারী, ঋণদাতা, সরকার, এই চারটি পক্ষের কার কতটুকু অবদান, কার কতটুকু ভূমিকা তা প্রদর্শনের জন্য যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে মূল্য সংযোজন বিবরণী বলে। দি স্টেটমেন্ট দ্যাট ইজ প্রিপেয়ার্ড টু শো হাউ মাচ দি অনার, দি এমপ্লয়ি, দি লোন প্রোভাইডার অ্যান্ড দি গভর্নমেন্ট হ্যাভ কন্ট্রিবিউট টু দি ভ্যালু অ্যাডিশন ইজ কল্ড দি ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। মূল্য সংযোজন বিবরণী কয়ভাবে প্রস্তুত করা যায়? ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট is to be prepared into ways. মূল্য সংযোজন বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড আর একটা হচ্ছে নিট ভ্যালু অ্যাডেড। তো গ্রস ভ্যালু অ্যাডেডটা কি? বিক্রয় মূল্য এবং অন্যান্য আয় থেকে অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত পণ্য এবং সেবার মূল্য বাদ দিলে গ্রস ভ্যালু অ্যাডেড পাওয়া যায়। আর এই গ্রস ভ্যালুটা কি? গ্রস ভ্যালু added is the value obtained by deducting the price of goods and services purchased from another organization from the sales and other income. এবার নিট ভ্যালু অ্যাডেড কি? গ্রস ভ্যালু মাইনাস ডেপ্রিসিয়েশন, নিট ভ্যালু। ইকোনমিক ভ্যালু অ্যাডেড অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স লেস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কর পরবর্তী নিট মুনাফার সাথে মূলধনের ভারযুক্ত গড় ব্যয়, অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণের ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলে ইকোনমিক ভ্যালু অ্যাডেড। আরেকটা আছে মার্কেট ভ্যালু অ্যাডেড কি? কারেন্ট ভ্যালু অফ দি ফার্ম, এটা কারেন্ট ভ্যালু অফ দি ফার্ম লেস ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কারেন্ট ভ্যালু অফ দি ফার্ম। এটা লিভারেজের সাথে কিছুটা মিল আছে। এই লিভারেজ থেকে কারেন্ট ভ্যালু অফ ফার্ম বের করা হয়। আর ক্যাপিটাল এমপ্লয়েড প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস ইনটেনজিবল অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেট, present value of all asset except intangible and fictitious asset minus current liability, এটাকে ক্যাপিটাল এমপ্লয়েড বলে। এখন আমরা অঙ্কে যাব। এবারে অঙ্কটায় দেখেন, এই অঙ্কটা একটা বড় অঙ্ক। আমি অত্যন্ত কষ্ট করে অঙ্কগুলোকে একটা পাতার ভিতরে নিয়ে এসেছি। এখন এটা স্লাইডে নিয়ে আসা সম্ভব নয় এবং পাশাপাশি অঙ্ক না থাকলে, পাশাপাশি অঙ্ক এবং সলিউশন না দেখলে একটা ছাত্রের কোনো উপকার হয় না। তাই লেখা একটু ছোট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ আমার যতটুকু ক্ষমতায় কুলাই। এখানে দেখেন সেলস রেভিনিউ আছে, সেলস 12,10,000, কস্ট অফ গুডস সোল্ড 4,10,000, গ্রস প্রফিট 8 লাখ। অপারেটিং এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফ্রেইট আউট, ডেপ্রিসিয়েশন, স্টোরেজ ইকুইপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, টোটাল অপারেটিং এক্সপেন্স 4 লাখ। তাহলে এখানে গ্রস অপারেটিং ইনকাম থাকে 4 লাখ। এটা অপারেটিং ইনকাম আমাদের কত টাকা থাকে? অপারেটিং ইনকাম হচ্ছে 4 লাখ। এবার অ্যাড আদার রেভিনিউ অ্যান্ড গেইনস, রেন্ট রেভিনিউ আছে 20,00,000 অ্যান্ড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5,000, টোটাল 25,000। এখানে আমাদের অপারেটিং ইনকাম এটা এর অপারেটিং ইনকাম ঠিক বলা যায় না, 4,25,000 টোটাল বললে ভালো হতো। লেস নন অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট অন লোন, নিট ইনকাম বিফোর ট্যাক্স, এটা নিট ইনকাম বিফোর ট্যাক্স। আর লেস ইনকাম ট্যাক্স, এটা বাদ দিলে নিট ইনকাম আফটার ট্যাক্স হলো। এখন এর সাথে আরও কিছু আইটেম আছে, দেখেন নিচে আমি একটু সরাই দিচ্ছি। এখানে দেখেন রিটেন্ড আর্নিং জানুয়ারি 1, 2019 ছিল 3 লাখ, লেস ডিভিডেন্ড 1,50,000। এখানে আমাদের ব্যালেন্স থাকে 1,50,000। অ্যাড নিট ইনকাম আফটার ট্যাক্স, এই নিট ইনকাম আফটার ট্যাক্স এখানে নিয়ে এসে যোগ করলে আমাদের এন্ডিং রিটেন্ড আর্নিং হচ্ছে 5,50,000। প্রিপেয়ার ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, গ্রস ভ্যালু মেথড অ্যান্ড নিট ভ্যালু মেথড। তো এখন এই অঙ্কটা করতে হলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের রেভিনিউগুলোকে এক জায়গায় করতে হবে। টোটাল রেভিনিউ এক জায়গায় করতে হবে। অঙ্কর মধ্যে রেভিনিউ কয়টা আছে দেখেন, এখানে একটা সেলস রেভিনিউ আছে। তো সেলস রেভিনিউ আমরা এখানে 12,10,000 বসাই দিলাম সেলস রেভিনিউটা। এখন দেখেন রেন্ট রেভিনিউ আছে একটা, এটার কাজ আমাদের হয়ে গেল। এবার রেন্ট রেভিনিউ আছে কত? এইটা। আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে এইটা। তাহলে রেভিনিউ আছে 3টা, এখানে রেভিনিউ আছে 3টা। এই 3টা রেভিনিউ আমাদের এখানে আমরা বসাই দিচ্ছি। 3টা রেভিনিউ, রেন্ট রেভিনিউ 20,000 অ্যান্ড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট
5,000, টোটাল আমাদের 12,35,000। এটা আমাদের জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড হলো। এটাকে আমরা বলবো জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। এখন জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড থেকে আমরা বাদ দেবো কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস। কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস, কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস, এর মধ্যে একটুখানি আপনি খরচগুলোর দিকে আসবেন। এবার খরচগুলো, এটা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে খরচ, ইনসাইড এক্সপেন্স, এটা কর্মচারীরা পেয়েছে, অতএব আসবে না। এটা আউটসাইড খরচ, এটা হচ্ছে আউটসাইড, এটা আউটসাইড এক্সপেন্স, এই খরচটা বাইরে চলে গেছে। ফ্রেইট আউট, এটা বাইরে চলে গেছে। ডেপ্রিসিয়েশন আমরা নিব না, এটা কিন্তু ভিতরের খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা প্রতিষ্ঠানের ভিতরে আছে। এবার জেনারেল এক্সপেন্স, এটা বাইরে চলে গেছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা বাইরে চলে গেছে, আউটসাইড এক্সপেন্স। এই ডেপ্রিসিয়েশনটা আমরা নিচ্ছি না, এই ডেপ্রিসিয়েশনের কারণে গ্রস ভ্যালু এবং নিট ভ্যালু হয়। এবার এখানে আর আমরা নিচে নামছি না আপাতত। তো এখানে কি কি খরচ আছে, এই খরচগুলো দেখেন, যে খরচগুলো বাইরে চলে যাচ্ছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাহলে অ্যাডভার্টাইজিং এর আগে আমাদের আরেকটা আইটেম আছে, এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে এই কস্ট অফ গুডস সোল্ডটা আমরা আগে বসাবো। কস্ট অফ গুড সোল্ড, অঙ্কটা পারপিচুয়ালের কস্ট অফ গুড সোল্ড, তাহলে কস্ট অফ গুড সোল্ড আমাদের 4,10,000। এবার এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজটা নিব না, কারণ স্যালারিজটা কর্মচারীরা পায়, এমপ্লয়িজ স্যালারিজ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 10,000। এবার আসি আমরা ফ্রেইট আউট, এটা বাইরে চলে গেছে। ফ্রেইট আউট আমাদের 20,000, এটা বাইরে আছে, আউটসাইড এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন নিচ্ছি না, এই ডেপ্রিসিয়েশনকে আমরা আলাদা করে রাখলাম। এখন আমরা আসি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই স্যালারিজ, এটা আমাদের ইনসাইড এক্সপেন্স। জেনারেল এক্সপেন্স 50,000। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 5,000। তাহলে আমাদের এখানে 5টা খরচ মিলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 4,95,000 টাকা। এটা যদি টোটাল করা হয় তাহলে 4,95,000। তাহলে জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড থেকে কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস বাদ দিলে গ্রস ভ্যালু অ্যাডেড ইকুয়াল টু জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড মাইনাস কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা বাদ দিলে আসবে গ্রস ভ্যালু অ্যাডেড। তাহলে গ্রস ভ্যালু অ্যাডেডের পরিমাণ হচ্ছে 7,40,000, 7,40,000। বাস, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আসবো ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড। এবার ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেডের মধ্যে যে খরচগুলো প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে, ইনসাইড এক্সপেন্স হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, ইনসাইড এক্সপেন্স। তাহলে স্যালারিজ এক্সপেন্স আমরা এখানে লিখবো ইন ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড। স্যালারিজ এক্সপেন্স এখানে আছে 2 লক্ষ, আর এখানে আছে স্যালারিজ এক্সপেন্স এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি 1 লাখ। এখানে এই দুইটা মিলে এখানে 1 লাখ। তাহলে এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা হচ্ছে এখানে 3 লাখ। লোন প্রোভাইডার ইন্টারেস্ট এক্সপেন্স, আপনি দেখেন এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এই ইন্টারেস্ট এক্সপেন্সটা এখানে বসান 5,000। এবার নিট ইনকাম ট্যাক্স, এখানে দেখেন গভর্নমেন্টকে দেওয়া হয়েছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স এখানে 20,000। এবার আপনি আসেন যে ক্যাপিটাল প্রোভাইডার কারা? মালিক। এই 4টিকে বলা হয় এমপ্লয়ার, লোন প্রোভাইডার, গভর্নমেন্ট এবং মালিক। এই 4টি হচ্ছে স্টেক হোল্ডার, কর্মী বাহিনী টোটালি। আর কর্মী বাহিনী এইটা ক্যাপিটাল প্রোভাইডারের মধ্যে আছে ডিভিডেন্ড দিয়েছে কত টাকা? 1,50,000। এবার এখানে রিইনভেস্টমেন্ট, যে টাকাটা এখনো প্রতিষ্ঠানে পড়ে রয়েছে পুনরায় বিনিয়োগ হওয়ার অপেক্ষায়। তাহলে এখানে রিটেন্ড আর্নিং আমাদের, আমরা এটা এখানে বসাই দিতে পারি। এখানে রিটেন্ড আর্নিং, এখানে আমাদের রিটেন্ড আর্নিংয়ের পরিমাণ হচ্ছে
এখানে আছে 5,50,000, 5,50,000, এন্ডিং আছে 5,00,000। একটু ভালো করে দেখেন আমার জায়গাটা কমে গেছে। 5,50,000 মাইনাস এই বিগিনিং, মাইনাস বিগিনিং 3,00,000, মাইনাস বিগিনিং 3,00,000, তাহলে এখানে আমাদের থাকে 2,50,000, 2,50,000। এবার এই ডেপ্রিসিয়েশনটা বসান। এই ডেপ্রিসিয়েশন 10,000 আর এই ডেপ্রিসিয়েশন 5,000। এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হচ্ছে টোটালি 15,000। তাহলে এখানে আমাদের যোগফল আছে 4,15,000, 4,15,000। তাহলে এইটা আমাদের যদি যোগ করি আমাদের এখানে আসবে 7,40,000। এখানে আসবে কত? 7,40,000। এটা মিলে যাবে কিন্তু। এবার এখানে এটার সাথে মিলে গেল, একই এখানেও যে অ্যামাউন্ট হবে এখানেও সেই অ্যামাউন্ট হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে পার্সেন্টেজ বের করা। এখন আমাদের কাজ হচ্ছে কি পার্সেন্টেজ বের করা। এখন এই মূল অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। আমি এবার আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখেন 3,00,000 আছে, 3,00,000 বাই 7,40,000 ইন্টু 100। এর পরিমাণ আছে এখানে আমরা ধরে নেব 40% ধরে নেব, ফ্র্যাকশন নিব না, আমরা ফ্র্যাকশন নিব না। এখানে 5,000 বাই 7,40,000 ইন্টু 100। এখানে আমরা 1% ধরতে পারি, বিলো 1% হয়, এখানে আমরা 1% ধরে নিলাম। 20,000 বাই 7,40,000 ইন্টু 100%। এখানে আমরা নিয়ার অ্যাবাউট 4% ধরে নিচ্ছি, ফ্র্যাকশন নিচ্ছি না। আর এখানে আছে 4,15,000 বাই 7,40,000 ইন্টু 100। এর পরিমাণ আমরা এখানে 55% ধরে নেব, ফ্র্যাকশন ছেড়ে দিলে তো আমাদের টোটাল হবে 100%। টোটালের পরিমাণটা হচ্ছে 100%। এখন এইটা হলো গ্রস ভ্যালু অ্যাডেড, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা যদি আমরা নিচে বসাই এখানে বসাই তাহলে হবে গ্রস ভ্যালু অ্যাডেড। এখন এই অঙ্কটাকে আমরা নিট ভ্যালু করব, তাহলে কিভাবে করব? এই যে ডেপ্রিসিয়েশনটা রয়েছে এখানে থেকে বাদ দিয়ে দেবো, এই ডেপ্রিসিয়েশনটা এখান থেকে বাদ দিয়ে দেবো। এবার এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কি করা হয়েছে। এখানে গ্রস ভ্যালু অ্যাডেড এই পর্যন্ত ঠিক আছে, এই ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে বাদ দেবো, কারণ গ্রস ভ্যালু থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে নিট ভ্যালু পাই। এবার এখানে দেখেন একই সলিউশনের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আপনি একটু ধৈর্য ধরে দেখেন, আমি দেখাচ্ছি। এই পর্যন্ত দেখেন ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার এই পর্যন্ত দেখেন, এখানে দেখেন নিট ভ্যালু মেথড লিখে দেবেন। এখানে এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে গ্রস ভ্যালু ওটাতেও যাচ্ছিল, এই পর্যন্ত ঠিক আছে। এইবার আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি ডেপ্রিসিয়েশন এখানে বাদ দিলে আমাদের নিট ভ্যালু অ্যাডেড হয়ে গেল। কিন্তু যখন আমরা এখানে বাদ দেবো ডেপ্রিসিয়েশন তখন আমরা এখানে আর ডেপ্রিসিয়েশন দেখাতে পারবো না। এখানকার ডেপ্রিসিয়েশনটা শুধু জায়গা চেঞ্জ করে আমরা এই জায়গায় নিয়ে গেছি, অর্থাৎ এখানে ডেপ্রিসিয়েশন বসালে হবে গ্রস ভ্যালু, আর যদি এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই গ্রস ভ্যালু থেকে তাহলে হবে নিট ভ্যালু। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখব, সেটা পিরিয়ডিক্যালের অঙ্ক। এটা পারপিচুয়াল দেখলাম, এরপর আমরা পিরিয়ডিক্যাল দেখব। ভালো থাকেন।